এই দেখ, তোরা ফুল, তোরা পাখি, তোরা খোলা প্রাণ, জগতের আনন্দ যে তোরা, জগতের বিষাদ পাশরা, পৃথিবীতে উঠিয়াছে আনন্দ লহরী, তোরা তার এক একটি ঢেউ, কখন উঠিলি আর কখন মিলালি, জানিতেও পারিল না কেউ। একটু গো তুমি ওকে করতে শোনাচ্ছ? শুনেছি তো, ওটা তোমার মতো নয়, ও পদ্য শুনতে ভালোবাসে, আর সেটাকেও কবিতা বলে। আচ্ছা মেজদি, ঘরে যদি এমনটা হয়, ও কথা শিখবার পর প্রথমবারও করতে বললো, তবে বেশ হয় না? তা তো হয়। দেখেছিস চাপি, তোর মা তোকে কবিতা শোনাচ্ছে, তাই নিয়ে তোর ছোট কাকি ঠাট্টা করছে। করুক না, আমরা কবিতা পড়ব। মিষ্টি, তুমি যে এমন করে বই পড়ো, মেজ ঠাকুর তোমায় কিছু বলে না? বলেন তো, অনেক বলেছে, অনেক বই কেড়ে নেওয়া, ছিঁড়ে দেওয়া, পুড়িয়ে ফেলা, এসবের পর বুঝি তিনি গিয়ে খানিক এলে গিয়ে হাল ছেড়ে দিয়েছেন। বুঝি বুঝতে পেরেছেন, তাতেই পাখিটা ডানা ঝাপটায় খানিক কম। তাই তো দেখি এখন নিজেই দু একখানা পত্রিকা হাতে করে নিয়ে আসেন। তুমি যাই বলো আর তাই বলো, মেজ ঠাকুর কিন্তু তোমাকে ভারী ভালোবাসে। তাই তাই তো, নইলে কেউ এমন করে তোমার সব কথা শোনে? আমি তো ওনাকে বলি, বউকে কেমন করে ভালোবাসতে হয় এটা মেজ ঠাকুরের কাছে শিখতে। সে না হয় হলো, তুমি বলো দেখি, ছোট ঠাকুরপো এখন তোমার খানিক বেশি খেয়াল রাখছেন তো? উনি তো কিছুই বোঝেন না, কেমন যেন একটা। কি বোঝেন না? কিছুই বোঝে না। এই টেপি, টেপি, একবার যা না, দেখে যা ঠাকমার ঘরে ভাই ঘুমুলো কিনা। বদ্দি, ও বদ্দি, ছোট বউ এসেছিল গো? কই রে, না তো আসেনি তো। দেখে যা, ঘুমুচ্ছে বোধ হয়। ঘরে তো দেখলুম না। ও মিঙ্কা তো মেজদির ঘরে গিয়ে জুটেছে। তেনার আজকাল আবার বড্ড বেশি মেজদি প্রীতি হয়েছে কিনা। দেখো, কদিন পরে আবার মেজদির মতো কথা শোনাতে না শুরু করে। ও মা, ও আবার কি কথা? ও অবশ্যই, কাকে আর বলছি, তোমারও তো সেই একই দশা। মেজদি তো তোমাদের কাছে একেবারে ভগবান, আর তার কথা সব একেবারে বেদ বাক্যি। অমন করে বলছিস কেন সজীব? বলবো না কেন, বলবো না কেন শুনি? ওনার যখন যা খেয়াল হবে উনি তাই করবেন, আর গোষ্ঠী শুদ্ধ লোক ওনার কথায় বাঁদর নাচ নাচবে? কাউকে মান্দি গুন্নি করার বালাই নেই, সকলে একেবারে তেনার বড় জবুতবু হয়ে রয়েছে। বলি, তোমার তো দুখানা মেয়ে আছে, কোনোদিন তাদের মুখে বাতের কথা ভেবেছো? এইসব আদিক্ষেতার কথা তোমার মাথাতেও এসছে? তা ওর মতো করে কোনটাই বা আমরা ভাবতে পারি বল? হ্যাঁ, তা বটে, ওনার মতো ছোট লোককে লাই দিতেও পারি না, আবার ছাতে গিয়ে বাহাত দিতেও পারি না। ওনার মতো লোক দেখানো বেহায়াপনা করতে আমাদের বাধে। পারবো? কোনোদিন আমরা পারবো মায়ের মুখে মুখে তক্ক করতে, ভাসুর দেওয়ারের সামনে গলা তুলে কথা কইতে পারবো? মেয়ের মুখে বাত না দিলে ওনার একেবারে জীবন বৃথা হয়ে যাচ্ছে। ঢং। বলো না, তুমি চাপিকে লেখাপড়া করাবে? না, করাবো না, ওকে মুখ্য হবে নাকি?
স্কুলে যেতে, ওকেও পাঠাবে? পাঠাবো তো, তবে আমার যেমনটা আর স্কুলে যাওয়া হলো না, ওর তেমনটা হবে না। তুমি তোমার স্কুলে যাওয়ার গল্প আমায় বলবে? কি শুনবে বলো? বলো না, তুমি কেমন করে স্কুলে যেতে? কেমন করে আবার? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। লাল পাড় সাদা শাড়ি ছিল, কাঁধে ঝোলা ব্যাগ, মায়ের হাতের বানানো। আমি আর ছোটদা একসঙ্গে স্কুলে যেত। ছোটদা আমাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে নিজের স্কুলে চলে যেত। বেরোবার সময় মা আমাদের দুজনকেই তৈরি করে দিত, খাইয়ে দিত, চুল আঁচড়ে দিত। আমি শাড়ি পরতে পারতাম না, মা পরিয়ে দিত। ছোটদা রোজ আমার সঙ্গে ঝগড়া করতো, মাকে বলতো তুমি সুবর্ণকে বেশি ভালোবাসো। মা আসতো, আমরা দুজনে বেরোবার সময় মা এসে দরজার কাছে দাঁড়াতো, কপালে হাত থেকে বলতো দুঃখা দুঃখা। রোজ প্রতিদিন মায়ের ওই মুখখানা আমার দুর্গা ঠাকুরের মুখের মতো লাগতো। স্কুল থেকে ফিরে বইপত্র নামিয়ে গিয়ে দুধ দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরতাম। মা বলতো চুষনে চুষনে স্কুলের জামা কাপড়। বুঝতো ওই চুষনে বেলাটুকুই মায়ের কাছে টেনে নাও। মায়ের ঠোঁটের কোণে যে হাসিটা, তাতে বকুনি কই, সবটাই তো প্রস্রাব। জড়িয়ে ধরতাম গিয়ে মাকে। সারাটা দুপুর জুড়ে কত শব্দ, কত আওয়াজ, ঠং ঠং কাঁসার বাসনওয়ালা, ঠুমুরির আওয়াজ, পেপারি, টোপা কুল, নারকেল কুল, চিনি সিঁদুর। সিঁদুর চাই গো, সিঁদুর। এক একখানা আওয়াজে নির্জন দুপুরে কেমন গা ছমছম করে উঠত। আর আমার সব ভয়ের জয় মায়ের গায়ের গন্ধ, ওটা আমার সব দুঃখ ভুলিয়ে দিত। আচ্ছা মা, তোমার গায়ে কিসের গন্ধ গো? কিসের? জানি না, খুব সুন্দর মামা গন্ধ। জানো তো মা, ওই দেখো কেমন বকর বকর করে চলেছে। তুমি বুঝি এবার ঘুমিয়ে পড়বে? না, পাইনি। বলো স্তি, বলো না, মনের কথা বলো না। তুমি শুনবে? আমি কিন্তু দরজা খুলে এক্ষুনি আসছি। তুমি আমায় ওনার কথা বলবে তো? সিঁদুর চাই গো, সিঁদুর।
বউ না? বদ্দি গো, চল তো দেখি। ও বদ্দি, বদ্দি গো, শিগগিরই একবার নেমে এসো নিচে। ও বদ্দি, ও ছোট বউ, কি হলো রে? চেঁচাচ্ছিস কেন এমন করে? ও বদ্দি, দেখো না বড় ঠাকুরের কি হয়েছে। ও বদ্দি, যাও না, শুধু একবার কি হয়েছে। বদ্দি, যাও। কি হচ্ছে? কি হচ্ছে তোমার? হ্যাঁ গো, ইস, এই, কি হচ্ছে রে? আমি অত শত জানি না বাবু। আমি দরজা খুলতে গিয়ে দেখলাম বড়ঠাকুর পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রাজু, রাজুটা ঠাকুরজি, রাধারমন, এ কি করলে মেয়েটার প্রথম সন্তান। মা, তুমি দেখে নিও, রাধারমন সব ঠিক করে দেবেন, সব ঠিক করে দেবেন। মেয়েটার উপর দিয়ে যে কি যাচ্ছে, ওরা যেমনটি বলেছিল আমি তেমনটি করেছিলাম। ওরা বলেছিল ঘরের বউকে ওরা ঘরেই রাখবে, বেশি আদর যত্নে রাখবে। আমি তো কিচ্ছুটি বলিনি। বাড়ির ছোট্ট মেয়ে, প্রথম সন্তান, তবু বুকে পাথর চাপা দিয়ে ওদের কথাই মেনে নিয়েছে। তবে কি এমন দোষ করলাম রে যে মেয়েটার কপালে এমন হলো? এ কারো দোষ নয় গো মা, এ কপাল। কপালের লিখন খন্ডাবে কে বল? কার সাধ্য? ঠিকই বলেছিস শুভ, কপাল। সবই মুক্তবামনির কপাল। আর সেই কপালের জন্য যে আর আমাকে কি কি দেখতে হবে রাধারমন, তুমি জানো। হ্যাঁ গো মেজবু, তুমি সকালে কি বলছিলে? কিসে? কি হয়েছে বললে না? ও থেকে তোমার খুব যন্ত্রণা হয়েছিল। তারপর নাকি সব ভুলে যায়। আমার তো তেমনটাই হয়েছে, আর কারো কথা জানি না। আর কারো কথা জানতেও চাই না, তোমারটাই বলো না। বলো না গো, কষ্ট হয়।
না তো, ভয় করেনি? না, ভয় করবে কেন? না, ভয় করবে না? বাচ্চাটা হবে কেমন করে হবে? যদি বিপদ আপদ কিছু ঘটে? বাড়িতে কাউকে খবরখানা দিয়েছ? কোন খবর? এই যে একজন নতুন মানুষ তোমার মধ্যে বাসা করেছে। ধুর, তুমি বাড়ি সব জানো? জানি তো। কেন ভুল জানি? তুমি এইতে জানো? ইচ্ছাই অমন করে তাকিয়ে থেকো না তো। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি যা জানো ঠিক জানো, হলো? এবারে যদি বিয়েটা ভেঙে যায়, আমি কাউকে মুখ দেখাবো না। আবার আঁকা তাকো কথা না, সত্যি। দেখো আমি কি করি। মরবো, আমি মরবো। আমি এখানে মরতে এসেছি। আমি কি মরতেও পারি না? আমি এখানে মরতে এসেছি। আমি কি মরতেও পারি না? আমি এখানে মরতে এসেছি। আমি কি মরতেও পারি না?